আজকে সকালে উঠেই প্রথম আলোটা দেখেই মেজাজটা খারাপ হয়ে গেল। এটা বোধহয় তাদের ষষ্ঠবার একই ইস্যুতে ঘ্যানর। তারেক রহমান কেন ইন্ডিয়া যাচ্ছে না? ব্রিক্স সম্মেলন। এই রিপোর্টটা প্রমাণ করে যে মোদি কি পরিমাণে হাত পা ধরার একটা অবস্থায় চলে গেছে। মোদি যা বলতে চাচ্ছে সোজা সাপটা বললে, তারেক বাইল্যাটারাল কায়দায় ইন্ডিয়া যাবে না। বাইল্যাটারাল দ্বিপাক্ষিক বিষয় হিসেবে সে নিজে ইন্ডিয়ার সাথে কথা বলতে যাচ্ছে দ্বিপাক্ষিক ইস্যুতে। এই হিসেবে তারেক রহমান ইন্ডিয়া যাবে না, এটা মোদি বুঝতে পারছে। বুঝতে পেরে এইবার হাতের কাছে এত বড় একটা সুযোগ, ব্রিক্স এর একটা সম্মেলন হচ্ছে এবার ইন্ডিয়াতে। এইটাকে নিয়ে এবার ষষ্ঠবারের মতন প্রথম আলোকে দিয়ে রিপোর্টটা লেখাইছে। হয়তো প্রথম আলোকে দমক দিচ্ছে, এই মিয়ারা কি করলা, দেশে একটু আওয়াজ তুলো। তারেক রহমান তো রাগ করে না, তোমরা করলাটা কি? তোমাদেরকে পাইলে পুষে রাখিয়া আমার রয়ের লাভ হইল কি? তাই বারবার গালি বন্ধ খায়া আবার প্রথম আলো দৌড় দেয়, যেটা রিপোর্ট লিখতে হবে। আমার রিডিং হলো এই রিপোর্টটা আরেকবার লেখার কারণে, লেখাটার মানে হলো যে মোদি কি পরিমাণে ঠেকছে এবং তারেকের দিক থেকে এর প্রতি কোনো ধরনের সহানুভূতি, কোনো ধরনের মিটিং এ যাওয়ার কোনো সাড়া, কোনো আগ্রহ, কোনো বাতচিত, ইনডাইরেক্ট কারো দিয়ে মেসেজ পাঠানো কিছুই করছে না। ততই মোদি অস্থির হয়ে যাচ্ছে। দেখেন, এই সম্মেলন কথিত এই সম্মেলন হবে আগামী মাসে না, তারপরের মাসেরও 13 তারিখে। অথচ মোদির আর তর্স হচ্ছে না, মনে হচ্ছে যে বাংলাদেশ তার হাত থেকে ছুটে গেল। শেষে অন্য কিছু কথা বলবো, তার আগে মূল ভিতরের প্রসঙ্গ নিয়ে কথা বলি। আরেকটা প্রথম কথা হলো, এটা রাহিদ এজাজের রিপোর্ট, প্রথম আলোর ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট। বাবা, কত দামি লোক যে একটা জার্নালিস্টিক রিপোর্ট লিখতে পারে না। প্রমাণ এখানে দেখেন। জার্নালিস্টিক রিপোর্টের একদম প্রথম শর্ত হচ্ছে আপনি নিজের মনের কথা বলবেন না। ওখানে বলার জন্য আপনাকে রিপোর্ট লিখতে বলা হয়নি। স্পটে যা আছে তাই বলবেন, অন্যদের মুখে যা শুনতেছে তা বলো, আপনি যে বলবেন না। কিন্তু প্রথম আলো সবসময় এই কাজটা করে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, দেখেন, ভেগ নিজের কথাটা কূটনৈতিক সূত্রে, রয়ের প্রস্তাবটা কূটনৈতিক সূত্রে বলে চালা দিল। এটা কোন রিপোর্ট? ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র মানে কি? স্পেসিফিক কে বলছে এটা? তার কথার সোর্স নাই, সোর্স সম্পর্কে কোনো বক্তব্য নাই। এটা প্রথম আলোর হাসিনার আমল থেকে খাসিলত কন্টিনিউয়াস চালাই গেছে। এটা পাকিস্তানের বিরুদ্ধে ক্যাম্পেইন ইন্ডিয়ার হয়ে, অথবা মোদির হয়ে, অথবা জঙ্গিবাদের নামে। বাংলাদেশে কে জঙ্গিবাদ না, এটা সে ঠিক করে দিচ্ছে। এই হলো প্রথম আলো। এই খাসিলতটা আবার শুরু করছে। একবার জ্বালাই দেওয়ার পরে কিছুটা কমছিল, থমকে দাঁড়াইছিল, কি করা উচিত না এগুলো হচ্ছে, সেটা আবার শুরু হয়েছে। দেখেন, কয়েক বছর ধরে বাংলাদেশ ব্রিক্স এর সদস্য হতে আগ্রহী, অবশ্যই আগ্রহী। রাহিদ আজাদকে বুঝে না, বাংলাদেশ চীন সফর করে আসছে সম্প্রতি। তারেক রহমান চীন সফর করে আসছে। শুধু তাই না, চীন সফরের আগে সে রাশিয়া সফর করেছে। কেন? ব্রিক্স এর মেম্বার হওয়ার জন্য। আপনি যদি বলেন যে আমি বুঝি নাই, দেন আপনি এগুলো লেখার যোগ্য না। আর যদি বলেন বুঝেছি, তাহলে এটা লেখার তো দরকার নেই আপনার। যেখানে বাংলাদেশ চীনের সাথে কথা বলে আসছে, রাশিয়া ঘুরে আসছে ব্রিক্স এর মেম্বার হওয়ার জন্য, কি কি ফর্মালিটি আছে তা রাশিয়ার কাছে পূরণ করে আসছে। আর আপনি এখন আমাদেরকে শিখাইতেছেন যে ব্রিক্স খুব জরুরি, এটা আমাদের শিখার জন্য ইন্ডিয়া যাওয়া উচিত। দালালির তো একটা সীমা আছে নাকি? এরকম ন্যাংটা হয়ে দালালি শুরু করেন কেন? এতে আসলে কি হয়েছে? মোদির যে হাতের কাছে কিছু নাই, এটা তো তার প্রমাণ। উনি এখন, তারেক যাবেই না ইন্ডিয়া, উনি এখন ব্রিক্স এর উচিলে হইলেও আসেন ভাই, অন্তত একবার আসে, আমার মান ইজ্জত যাইতেছে, এটা বলতেছে। তারপরে দেখেন যতগুলা দালালকে সে রেফারেন্স হিসেবে আনছে। এটা হলো তহিদ, এই ইউনুস সাহেবের তহিদ। উনি ইউনুসের আমলে দালালি করছেন, এখন ইউনুসের বিরোধিতা করেন, পছন্দ হয় না। কেন? ইউনুস উনাকে ওই কিচেন ক্যাবিনেটের মধ্যে রাখে নাই, মেলা রাখবে। পুরা ফ্যামিলি পাচার করে দিয়েছেন আমেরিকায়, তা আবার নিজে ঢাকায় পড়ে আছেন কেন? ফ্যাট ভরে নাই? আরো কমাইবেন? এ হলো তহিদ সাহেব। উনি একটু বকে দিয়েছে।
বলে দিয়েছেন রায় দেদাজকে, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে যাওয়া উচিত। আর একটা আছে এরকম, এগুলো হলো আসলে হুমায়ুন কবির। হুমায়ুন কবির এখন কি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি। এটা তো একটা আমেরিকান দালালদের সংগঠন। 1/11 এর পরে এটা খোলা হয়েছিল। এরাই আর্গুমেন্ট আর্গুমেন্ট না কথাবার্তার সামনে নিয়ে এসে ইন্ডিয়া যেন বাংলাদেশকে দখল নেয় তার ব্যবস্থাটা এইরাই করছিল, এই প্রতিষ্ঠানটা করছিল। তারই আর এক কুতু হলো হুমায়ুন কবির। হাসিনার 15-17 বছরের আমলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা জিরোতে পরিণত হয়েছে। ন্যূনতম প্রফেশনালিজম শিকার কোনো সুযোগ ছিল না আর এখানে। ফলে যারা প্রফেশনাল ডিপ্লোম্যাট তার নামকা অবস্থায় কোনো কিছুই করার, কোনো কিছু করে দেখার, কাছ থেকে দেখার কোনো অভিজ্ঞতা তৈরি হয়নি। ওর মানে দালাল হাসিনা থাকলে ওনারা শিখবে কোথেকে? যা কিছু এর উপর আবার যা কিছু করার সেটা তো উনি নিজের অফিসে, উনি আর এই যে তার উপদেষ্টা ছিল পররাষ্ট্র উপদেষ্টা, তারা দুজন মিলে ঠিক করতো। দীপুমণি যখন পররাষ্ট্রমন্ত্রী তখন থেকে। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়টা তো কানা, একটা দালালদের সংগঠন হয়েছে যারা নিজেরা কোনো কাজ জানে না, প্রফেশনাল কোনো কাজ জানে না, এমন একটা সংগঠন হয়েছে। সেগুলোরে ডেকে ডেকে ধরে ধরে নিয়ে আসতেছে চামচামি করার জন্য। প্রথম আলো মানে ইন্ডিয়াকে দিয়ে করাইতেছে। আরেকটা তামসা দেখেন, এবারকার আলোচনায় সাবজেক্ট বানাইছে ব্রিক্সের আলোচনায় মানবতাই সবার আগে। মোদি খুব জোরে সোরে বলতেছে। আচ্ছা, কোন মোদির মানবতা? মুসলমান কোপায় কিছু রাখেন নাই, মসজিদ পাইলে ধ্বংস করতে হবে, বুলডোজার দিয়ে উড়াই দিবেন। কেউ যদি বলে আমি মুসলমান, ওর তো অবস্থা খারাপ, ও পাড়াতেই থাকতে পারবে না। আর এখানে মানবতা মারাইতে হোল ব্রিক্সের উচিত এইসব শব্দ বাদ দেওয়া, আর নাহলে মোদিকেই বাদ দেওয়া। এই অভিযোগেই মোদির হাত থেকে সব কেড়ে নেওয়া। এইটাই তো একটা বড় কারণ কেন বাংলাদেশ যাবে না, মোদির কাছে যাবে না। মোদির কাছে ব্রিক্সের সম্মেলনে যাবে না বিকজ এটা মোদি, বিকজ এটা ইন্ডিয়া। এই কথা বলেই তারেক রহমানের উচিত একটা স্টেটমেন্ট দেওয়া যে যারা মানবতার কথা বলে আর মুসলমান কোপায়, মুসলমানদের ভোট দিতেই দিবে না। এটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিচ্ছে পর্যন্ত প্রকাশ্যে। তাদের দেশে আবার বাংলাদেশ কেন যাবে? এইবার আসল কথাটা বলি, কেন মোদি এত উতাল পাতাল অস্থির? মূল কারণ হলো এই যে যারা বলতেছে আপা আসতেছে, এরা পুরা হতাশ। একদিন তার এই মোদি এগুলো বানাই গল্প দিচ্ছিল, আরে কি আছে তারকের উপরে তার বিরাট প্রভাব, হাসিনা যাইতেছে, এই জন্য তো হাসিনাকে পাঠাইতে চান না, এটা চাপ দিলে হাসিনাকে নিতে বাধ্য হবে, তারেক রহমান কম্প্রোমাইজ করবে। তারাও বিশ্বাস করে চিৎকার বিৎকার দিচ্ছিল। এখন কি হচ্ছে সবাই বুঝতে পারতেছে, হাই হাই তারেক রহমান চীন ঘুরে আসলো, মোদিকে তো পাত্তাই দেয় না। তাহলে মোদি সাহেব আপনার ইয়ে কই, পাত্তা কই? আপনার যদি পাত্তা না থাকে তাহলে ভুয়া কথাবার্তা কইয়া আমরা আওয়ামী লীগ হয়ে ঠেকছি বলে এখন আমাদেরকে ঠেলে পাঠাবে না। দেখেন আমরা একটু নাড়াচাড়া দিয়ে বেরিয়েছি, অলরেডি দেখেন আইসিটি কোড চাঙ্গা হয়ে গেছে, 26 জনের নামে লিস্ট দিয়েছে। যারা 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 একদিন করে কমে খাইছিল নাটক নাটক সিনেমা, তাদের তো অবস্থা খারাপ, তাদের নামের অভিযোগ আইসিটি কোডে দেওয়া হয়ে গেছে। বুঝতে পারতেছে? তাদের লাড়াচাড়া করে এই যে আমি যাদেরকে নাম দিচ্ছি হলো যারা হলো আসলে ঝালর, ঝালরদের অবস্থা দেখেন। তো ঝালররা উল্টা চাপ সৃষ্টি করছে মোদির উপরে, ধর্মী আপনার কথা হয় না, খালি নিচে কথা বলে। এই যে আমরা হুমকি দিয়েছিলাম রংপুর একদম ছেদ করে ফেলবো, বিভাগ করে ফেলবো, এখন কি হচ্ছে? ওই তরিনি 9 কোটি টাকার মামলায় আটকাইছে। ওই একটা পোলাপান মাইয়া লাফাইতেছিল, তারও এখন সম্পত্তি বাজেয়াপ্ত অবস্থা, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এখন সিজ। সন্তোষ শর্মা পালাই পালাই করতে আছে, নিজে আগ বাড়ায় এখন ওই সব তরুণীর বিরুদ্ধে নিজে আর্টিকেল লিখতেছে। এরপরেও কেমনে বলবেন আপনারা যে মোদি কথা শুনবে, মোদির কথা শুনবে তারেক? তারেক তো মোদির কথা শুনবে না, এটা তো বোঝাই যাচ্ছে।
তারেকের এগুলা শোনার সময় নাই, পাত্তা নাই। ফলে আপা আসতেছে এর কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে মূল কারণ। প্রথম আলোই এখন ভরসা যে ভাই সাহেব একটু অন্তত এইটা বললে একবার অন্তত আওয়াজ দেন, তারেক রহমান একটু হাঁ করুক, তাইলে একটু এই যে আপা আসতেছে বলে তারা তো হতাশ হয়ে যাচ্ছে, ঝালর গুলো হতাশ হয়ে গেছে, ঝালর গুলোকে একটু হতাশার হাত থেকে বাঁচান। মূলত এই কারণেই প্রথম আলো আবার চাবুক খাইছে, আবার টাকা পয়সা পাইছে, এগুলো নিয়ে আবার উঠে পড়ে লাগছে। সুতরাং আমরা ঠিক পথে আগাচ্ছি। যত বেশি তারেক রহমান এদেরকে উপেক্ষা করবে তত বেশি বাংলাদেশের বিজয় ঘটবে, এটা হচ্ছে সার কথা। তারেকের উপদেষ্টা জাহেদ, ডাক্তার জাহেদ, তারও একটা মন্তব্য নিয়েছে প্রথম আলো তার এই রিপোর্টটা করার সময়। ডাক্তার জাহেদকে আমার একটা পরামর্শ, আমি এর আগে কখন তাকে নাম ধরে কিছু সরাসরি বলি নাই, উপদেষ্টা হওয়ার পরে আজকে বলছি, আপনার সাবধান হওয়ার দিন শেষ হয়ে যাচ্ছে। নিজে আগ বাড়ায় এগুলো করবেন না। এটা ঠিক যে সালাউদ্দিনকে ধমকাইতে তারেক রহমান তার আসল পজিশনটা আপনার মুখ দিয়ে প্রকাশ করে। এর মানে এই না যে আপনি এগুলো নিয়ে যে পাবলিকলি প্রথম আলো জিজ্ঞেস করলো আর আপনি এটা নিয়ে জর্জর করে বলে দিলেন, এইসব করতে যাবেন না। আপনি এখনো জানেন না তারেক রহমানের মনে কি আছে, ফাইনাল সিদ্ধান্তটা কি নেবে, ইন্ডিয়া যাবে কি যাবে না। তা আপনার ঠেকাটা কি আসলে এই নিয়ে আগাম মন্তব্য করার, প্রথম আলোর পক্ষে চলে যাওয়া? আপনি কি বলছেন প্রথম আলো আপনার পত্রিকা খুব খাতির করেছেন, একদম ছেটে দিবে আপনাকে, বাকি জীবনে কিছু করে খেতে পারবেন না, এরকম অবস্থা চলে যাবেন আপনি। এখন সিদ্ধান্ত আপনার। থ্যাংক ইউ।